শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1980 সালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠিত করেছিল একটি মহৎ লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে। বাংলাদেশ সাধারণত একটি প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ। বিভিন্ন রকমের খরা, বন্যা, প্রাকৃতিক ঝড়, জলধার আজকে জাতীয় নেতৃত্বের বিভিন্ন পর্যায়ে আসীন হয়েছে। স্বেচ্ছাসেবক দল বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রাম, আন্দোলন এবং লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যা ইতিমধ্যে আমরা সকলেই জানি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের শুধু জাতীয় পর্যায়ে নয়, আমাদের মান্দা উপজেলাতে যখন 2021 সালে এই স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি গঠন করে দেওয়া হয়, তখন থেকেই স্বেচ্ছাসেবক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাশাপাশি বিভিন্ন জাতীয় এবং স্থানীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। যদিও আমরা সংখ্যায় কম ছিলাম, কিন্তু অংশগ্রহণের মধ্যে দিয়ে আমরা একটু পিছিয়ে ছিলাম না। আমি সংগ্রামের সাথী হয়ে আমরা কাজ করেছি। মান্দা উপজেলার বিভিন্ন রাস্তাঘাট, পথসভায়, আনাচে কানাচে, পাড়া মহল্লায় আমরা কার্যক্রম পরিচালনা করেছি, রাজনৈতিক সামাজিক কার্যক্রম পরিচালনা করেছি। আমরা যুব সমাজ যেটা আছে এদেরকে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যাতে সামনে সুশৃঙ্খলভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সক্রিয় ভূমিকা পালন করত। তাদের অন্যতম এই মান্দা উপজেলায় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। কারণ আমি দেখেছি, আমি সাথে ছিলাম 5 তারিখের পূর্ব পর্যন্ত। আমরা সম্ভবত 1 তারিখ পর্যন্ত মশাল মিছিল করেছি। এই মশাল মিছিলের অধিকাংশই ছিল এই স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। যোগ্য নেতৃত্বকে মান্দা উপজেলায় এমপি হিসাবে পেয়েছি। উনি আগে মান্দার জনগণের কথা চিন্তা করুক। পর্যায়ক্রমে আশা করি যারা এই 17 বছর 15 বছর ধরে আন্দোলন সংগ্রামে দীর্ঘ লড়াই সংগ্রাম উতরে এক পর্যন্ত নেতৃত্ব দিচ্ছে, তাদের মূল্যায়ন আশা করি ওনার হাত ধরে হবে। মান্দা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যখন মান্দা উপজেলা শাখার দ্বিবার্ষিকী সম্মেলন হয়েছিল, তখন এই দলের সংগ্রামী আহ্বায়ক জনাব শামসুল ইসলাম বাদল ভাই পদত্যাগ করেছিলেন। তারপর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মান্দা উপজেলার যে বেহাল অবস্থা সকলে আমরা কিন্তু জানি। দীর্ঘদিন পরে নওগাঁ জেলার সিদ্ধান্তকে সাধুবাদ জানাই, তিনি মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের একজন ভারপ্রাপ্ত আহ্বায়ক দিয়েছেন। আমরা আশাবাদী এই ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং সংগ্রামী সদস্য সচিব, আমরা যারা যুগ্ম আহ্বায়ক আছি, আমাদের যারা নীতি নির্ধারক আছে, সকলের সুপরামর্শ নিয়ে বাকি যে 8টি ইউনিয়ন আছে, এই ইউনিয়নের সুন্দর একটি কমিটি উপহার দেব অতি দ্রুত। আমি আজকের এই প্রধান অতিথিকে সবিনয় অনুরোধ করব, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মান্দা উপজেলার যারা দায়িত্ব আছেন, তারা বিএনপির দায়িত্বশীল জায়গায় রয়েছেন। আপনার যাকে ভালো লাগবে, যারা ত্যাগী যোগ্য, যাদেরকে যোগ্য মনে করবেন, তাদেরকে নিয়ে আগামী দিনে মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের একটি কমিটি উপহার দেবেন। শৃঙ্খলা করে রেখেছে। আমি আজকের এই আলোচনার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে আহ্বান করব, আমাদের শৃঙ্খলা মুক্ত করে দেন। বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল সর্বোচ্চ ভূমিকা পালন করার পরেও আজকে আমরা অবনীতি কেন, এটা আজকের আমাদের এই আলোচনা আপনাকে প্রশ্ন রাখতে চাই। আপনি ওয়াদা করেছিলেন আপনি এই নির্বাচনে যদি বিজয় হতে পারে, প্রত্যক্ষ ভোটে যদি নির্বাচিত হতে পারেন, তাহলে জাতীয় এই অন্ধমন্ত্রাতে অঙ্গ সংগঠনের মধ্যে সর্বপ্রথম জাতীয় স্বেচ্ছাসেবককে আপনি পূর্ণাঙ্গ কমিটি উপহার দিবে। কিন্তু সেই জায়গা থেকে কেন সরে আসছে না, এটা আমার বুঝে আসেনি। ছিল আগে বাদল ছিল, তারা এই সংগঠন থেকে বিদায় নিছে, মানে রিটায়ার করেছে। তারপরে এই সংগঠন ভারপ্রাপ্ত এখনো চলতেছে। আমি অনুরোধ করব মাননীয় সংসদ সদস্য, আজকের প্রধান অতিথি, এইটাকে সংস্কার করে একটি পূর্ণাঙ্গ কমিটি বা একটি বলিষ্ঠ আহ্বায়ক কমিটি মান্দা উপজেলায় গঠন করা যাবে কিনা, এটা কেন্দ্রীয় কমিটির সঙ্গে কথা বলে এইটা বাস্তবায়ন করতে হবে। এই দলকে যদি আমরা বেঁচে রাখতে চাই, তাহলে সংগঠনকে গতিশীল করতে হলে সংগঠনের ধারা মোতাবেক চলতে হবে। আর সেই ধারা অব্যাহত না থাকলে এই সংগঠন মুখ থুবড়ে পড়বে। আমাদের মান্দা উপজেলায় সারা বাংলাদেশে প্রতিটা সংগঠনের একই অবস্থা। উপজেলার এই চালচিত্র নওগাঁর অবস্থাও একই। সুতরাং একটা নতুন কমিটি দরকার, খুব জরুরি আমাদের।
ওনারা দুইজনেই আলাদা আলাদা কথা বলেছি আমি, কিন্তু উত্তর একই পেয়েছি। ওনারা বলেছেন যে আমরা নিজেরাই স্বেচ্ছাসেবক দলে আর থাকতেছি না, ভাইয়াকে আমরা জানিয়ে দিয়েছি, উনি নতুন নেতৃত্ব পছন্দ করতেছেন, এর মধ্যে হয়তো কমিটি দিয়ে দিবেন, দিলে সেই নেতৃত্বের মাধ্যমে আবার স্বেচ্ছাসেবক দল নতুন করে যাত্রা শুরু করবে। তো সেই কারণে এইখানে আমাদের একটু অপেক্ষা করতে হবে। এবারের অধিবেশনে গিয়ে আবারও আমি তাদেরকে জিজ্ঞাসাবাদ করব বা কমিটি গঠনে আমরা অগ্রসর হব কি হব না, এই অনুমতি তাদের কাছ থেকে আমি চাইব। তো এই পর্যন্ত নিশ্চয়ই আমাকে আপনারা সময় দিবেন। তবে আমার কথা হচ্ছে এই কমিটি কি থাকলো না থাকলো, কমিটি নতুন হলো কি হলো না, এটা কতদিনে হবে সেইটা পরে বিবেচ্য বিষয়। আগে আমাদের দায়িত্ব হচ্ছে, কমিটি ধরেন কালকেই বললো যে ঠিক আছে আপনারা 1 মাসের মধ্যে কমিটি দেন, তখন 1 মাসের মধ্যে তড়িঘড়ি করে ঘরে বসে লেখা কমিটি করে জমা দিবেন। এইটা না করে আপনারা সাংগঠনিক কার্যক্রম শুরু করেন। আপনারা তো একটা আহ্বায়ক কমিটি আছে, যেভাবেই হোক 5 জন 7 জন আপনারা আছেন তো অ্যাক্টিভ, আপনারা 5 জন 7 জনে মিলে বিভিন্ন ইউনিয়নে প্রোগ্রাম করে ইউনিয়ন ভিত্তিক কমিটি একটা খাড়া করে রাখেন। ইচ্ছা করলে আপনারা ডিক্লারও দিতে পারবেন, আপনাদের তো কাগজে কলমে কেউ নিষেধ করেনি। তো সেই কারণে আপনারা একটা প্রক্রিয়ার মধ্যে থাকেন, তাহলে সংগঠন শক্তিশালী থাকবে। ভবিষ্যতে যখনই তারা অনুমতি দিবে তখন আমরা সেটা প্লেস করব, সেটা নিয়ে কার্যক্রম শুরু করব। তাহলে এইটা ইউনিয়ন করার অনুমতি আছে, তো যেহেতু 6টা হয়ে আছে, বাকিগুলো অন্তত আপনারা খুব দ্রুততার সাথে করে ফেলেন। এইটা হলো সংগঠন সম্পর্কে একটা পরামর্শ থাকলো। আর সামগ্রিকভাবে একটু কথা বলতে চাই যে আপনারা নিজেরাও বক্তৃতায় বলেছেন যে আমাদের যে আমরা সরকারি দলে থেকেও এখন বিরোধী দলে আছি, এমপি আমাদেরকে মূল্যায়ন করে না। আমি আমার বক্তৃতায় উত্তর দিয়েছি, আমি স্পষ্ট দেখিয়ে দিয়ে বলেছি যে তারা জামাত ইসলামের ভোট করেছে, সুতরাং দেওয়া হয়েছিল, যা হয়েছে হয়েছে, অতীতে সবাই মিলাজিলা কাজ করার চেষ্টা করেন। সেই ঐক্যের আহ্বান আমি জানিয়ে যাচ্ছি এখনো, যে ঠিক আছে আপনারা ভুল করেছেন, বিপদে পাড়ি দিয়ে পা জমিয়েছিলেন, মানে পা দিয়ে পাড়ি জমিয়েছিলেন, অন্য জায়গায় আশা করেছিলেন ভালো মূল্যায়িত হবেন, হননি, ফিরে আসেন, নিজের ছেলেরা নিজের ঘরে ফিরে এসে একসাথে দল সংগঠন করেন। এই উদাত্ত আহ্বান আজকের এই সবার মধ্য দিয়ে আবার আমি তাদেরকে জানাচ্ছি।